ওকে গাইস, আমি মাত্রই আজকে সকাল সকাল হোটেল থেকে কেবলমাত্র বের হইলাম। তো আজকে আমার প্ল্যান হচ্ছে এখান থেকে গতকালকে বলছিলাম যে আমি নাগারকোটে যাব। তো নাগারকোটটা ঘুরে দেখা এখনও পর্যন্ত হয়নি। তো আজকে হচ্ছে আমরা সর্বপ্রথম যাব নাগারকোট ঘুরতে। নাগারকোট ঘোরা শেষ করে অলরেডি আমি বাসের টিকিট কাটেই রাখছি। আমরা যাব হচ্ছে দেন পোখরা যাইতে নাকি অনেক টাইম লাগে। সন্ধ্যা 7:30টায় আমার বাস। পৌঁছাইতে আগামীকাল সকাল 7টা কি 8টা, মানে 12-13 ঘন্টার জার্নি। আজকে হোটেল থেকে বেরোই সামনে দেখি যে এরকম ছোট ছোট কিছু স্টল হয়েছে। আজকে যেহেতু 31শে ডিসেম্বর, মানে আজকে বছর শেষ, মেবি ওনাদের কিছু উদযাপন হবে, এই জন্য এখানে ছোট ছোট স্টল খুলে রাখছে আমরা। ঠিক আছে, এখান থেকে আমরা এখন হচ্ছে একটা বাইক নিব। বাইক নিয়ে দেন আমরা যাব হচ্ছে নাগারকোট। কিন্তু ভাই অ্যাপসে কাজ করে না, কি যে একটা যন্ত্রণা ভাই এটা, বুঝছেন। এখান থেকে একটা বাইক নিয়ে নিছি আমি। ভাই 1000 টাকা হচ্ছে এখান থেকে আমাকে চার্জ করতেছে। তার কারণ হচ্ছে অনেক দূর, এরা পার কিলোমিটার অনুযায়ী 40 টাকা করে চার্জ করে ওরা। সেখানে মানে মেবি আমাকে 38 টাকা করে চার্জ করছে। এর কমে পাইলাম না কোথাও, আর কেউ যাইতেও চাচ্ছে না, যেহেতু আমার কাছে অ্যাপস নেই, কাজ করতেছে না। পাঠাও কাজ করতেছে না, ইনড্রাইভ, তারপর ইয়াঙ্গো, এগুলো কোনো কিছুই কাজ করতেছে না। এর জন্য কিছু করার নাই। আমরা মেবি চলে আইছি, কারণ আমি দূরে অলরেডি পাহাড় দেখতে পারছি। এই যে ছোট্ট করে দূরে আমি পাহাড় দেখতে পারছি। জানি না কেন, আসলে এটা দেখার পর থেকে অন্য দিনের থেকে বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার মনের ভিতরে। আমি বলে বোঝাইতে পারতেছি না ভাই, যে অন্যান্য দিনে আমি এত জায়গায় গেছি, কতগুলো জায়গায় গেছি, এতটা বেশি এক্সাইটেড আমার লাগে না, এতটা বেশি ভালো আমার লাগে না সত্যি বলতে। কিন্তু আজকে কেন জানি না, এই জিনিসটা আমার চোখ একবার দেখার পর বেশি ভালো লাগতেছে। আমি এখন আসি হচ্ছে পাহাড়ের পুরো অর্ধেক উঁচু জায়গায়। ভাই এই জায়গায় যে পরিমাণে ঠান্ডা, আমার এখন মনে হচ্ছে যে আমি ক্রিমটা না নিয়ে এই সময় ভুল করেছি। আমি একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি কত উপরে আছি। এই জায়গায় যে সমতল রাস্তা, যে উঁচু নিচু রাস্তা। ভাই যে বাইক নিয়ে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে 220 সিসি। এখানে দেখা যায় যে বাইকগুলো আপনারা দেখছেন এই কয়টা দিন আমার ভিডিওতে, মানে লাস্ট 2টা দিন আমার ভিডিওতে, ভাই প্রত্যেকটা বাইক এরকম হায়ার সিসির দেখতে দেখা যায় ওইরকম। এইখানে আপনার R15 AM10 এইগুলোর কোনো কাজ নাই, উঠতেই পারবে না। একমাত্র ইনফিল্ড, তারপরে হায়ার সিসির যত বাইক আছে এইসব বাইক ছাড়া এ জায়গায় উঠতেই পারে না। আপনি যতগুলো বাইক এখান দিয়ে দেখবেন প্রত্যেকটা বাইক এরকম, তাছাড়া উঠাই সম্ভব না। বুঝতে পারতেছেন যে কী পরিমাণ উঁচু জায়গা আর কত উপরে। আমরা পাহাড়ের উপরে উঠবো এখন, ঠিক আছে, ট্রাই করব, দেখি পাহাড়ের উপরে আমরা উঠতে পারি কিনা। আর আমার আরেকটা ভুল হয়েছে, কি ভুল একটু পরে জানাচ্ছি, চলেন। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন ভাই, কি সিন এই জায়গায় দেখেন। এবার এখানে রাস্তা, গাছপালার সিস্টেম, এত উপরে, মেবি মাটি থেকে কিছু না হলেও 7 থেকে 8,000 ফিট উপরের দিকে যাচ্ছি এখন। আর যত উপরে যাচ্ছি এত বেশি ঠান্ডা। আমার হাত ভিডিওর জন্য শুধুমাত্র মুখ খুলছি, নাইলে এতক্ষণ পর্যন্ত আমি ঢাইকে রাখছিলাম পুরোটাই। ব্যাপারটা বুঝতে পারছেন। তবে যে ভাইরে পাইছি, ভাইটা অনেক ভালো। ভাইরে নিয়েই আমি এত উপরে আসছি, এবং যাওয়ার সময় ভাইয়ের সাথে কথা বলে রাখছি যে ভাইরে নিয়েই আমি আবার নিচে যাব, কারণ এখান থেকে গাড়ি পাওয়া একটু প্যারাদায়ক ব্যাপার, ঠিক আছে, কারণ এই জায়গায় নাই, কারণ এত উপরে কেউ আসে না। ব্যাপারটা বুঝতে পারতেছেন আপনারা? জানি না যে বুঝতে পারবেন কিনা আমি কত উপরে, বুঝতে পারছেন। 220 সিসির বাইক, তাই খবর হয়ে যাচ্ছে এই উপরে উঠতে। 220 সিসির বাইকের তাই খবর হয়ে যাচ্ছে। আর আমরা ফ্লেক্স মারি R15 ভার্সন 4, তারপর আরও কি আছে না, ওই সব বাইক এইগুলো নিয়ে আমরা ফ্লেক্স করি। কিন্তু ভাই এগুলো নিয়ে ফ্লেক্স করার জিনিসই না। এই জায়গায় আসলে আপনি বুঝতে পারবেন যে জীবনে আপনি ওইগুলো নিয়ে ফ্লেক্স করে আসলে কতটা বড় ভুল করেছেন। ফ্লেক্স যদি মারতেই হয় একমাত্র ইনফিল্ড, সোজা কথা ভাই। আমার হাতে বলে আমি বলতেছি, ব্যাপারটা এমন না। এই জায়গায় আসলে আপনি বুঝতে পারবেন, একমাত্র ইনফিল্ড ব্যতীত অন্য যে বাইক নিয়ে আপনি আসবেন আমাদের দেশ থেকে, ধরা খাবেন, মাস্ট, উঠতেই পারবে না ভাই। আমরা গাইস প্রায় এখন জমিন থেকে, মানে মাটি থেকে, সমতল ভূমি থেকে প্রায় 4-5 হাজার ফুট উপরে মিনিমাম। আমি এক্সাক্ট বলতে পারবো না, আমার মনে হয় এর থেকেও বেশি। আর এই জায়গায় যে পরিমাণে ঠান্ডা, আবার আওয়াজের অবস্থাও বুঝতে পারতেছেন। আসার সময় কেমন ভয়েস ছিল, এখন কেমন ভয়েস, পুরো আমার সহনসীমার বাইরে চলে গেছে। বুঝতে পারতেছেন, মানে আমার সহনশীলতার বাইরে এই জায়গায় যে পরিমাণে ঠান্ডা। আসলে এই জায়গায় ছোট ছোট কিছু দোকান আছে, আমরা এই জায়গায় ব্রেক নিছি, এই জায়গায় দেখতেছি। তবে
এখানে নাকি হাইকিং করা যায়, হাইকিং করে নাকি বেশি মজা পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে আসবো, এসে এক সময় ওইটাও করবো। আচ্ছা এখানে সিঙ্গাড়া পাওয়া যায়, সিঙ্গাড়া খায় না অনেক। समोसा समोसा कितने का है? एक 35 का है, 2 दीजिए। সমোসা আছে 16 দেখতে পাচ্ছি এখানে, 16 আছে, সমোসা আছে, মানে সিঙ্গাড়া আছে, বাট এনারা তো সমোসা বলে এটাকে। আচ্ছা এটা হচ্ছে ভাইজে দিবে আমারে, জাস্ট হচ্ছে বানায় রাখে এনারা, দেন হচ্ছে পরবর্তীতে আমাকে ভাইজে দিবে। মাংস টাংস আছে, কিন্তু মাংস টাংস আমি এগুলো খাবো না, এগুলো খাওয়ার আমার কোনো ইচ্ছাই নাই, বুঝতে পারছেন? তো যেহেতু সকাল থেকে আমি এখনো পর্যন্ত কিছু খাই নাই, জাস্ট হালকা পাতলা এখান থেকে নাস্তা করে নিব। আমার সাথে যে ভাই আসছিল উনি আর আমি এক পিস করে দিলাম, একটু গরম হওয়া দরকার আর কি, এই কারণে। উনি হচ্ছে মাত্রই গরম করে দিছে আমারে, কিন্তু একটা জিনিস দেখেন, মাত্রই গরম করে দিছে, ইনস্ট্যান্ট আবার আগের মতো ঠান্ডা হয়ে গেছে, কেবলমাত্র তেলের উপর থেকে উঠেছে, আমি হাতে ধরে রয়েছি এখনো। এটার স্বাদটা একেবারে ইউনিক, সাথে একটা সস আছে, মেবি টমেটো মরিচ এগুলো দিয়ে বানানো, মেবি ইউনিক একটা স্বাদ, দারুণ। রোদ্রে বসে আছি কিন্তু ফিলই হচ্ছে না, হ্যাঁ কেবলমাত্র কিন্তু তেল থেকে নামানো, আমি ধরে রয়েছি আর পুরো ঠান্ডা হয়ে গেছে। তাহলে বুঝতে পারতেছেন যে কী পরিমাণ ঠান্ডা এখানে। এখান থেকে আমি একটা কফি নিয়েছিলাম, 2 মিনিটে ঠান্ডা হয়ে গেছে ভাই। ব্যাপারটা 2 মিনিটে হয় না, 2 মিনিটের কম সময়ে পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে এত পরিমাণের ঠান্ডা এই জায়গায় আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। যাই হোক, এই জায়গা থেকে আমরা বেশি দূরে যাব না, আমার প্ল্যানে আমি এটা রেখে দিছি ইনশাল্লাহ। নেক্সটে আমি যখন আসবো, এইখানে আমি আসার সময় দেখে আসছি ছোট ছোট অনেকগুলো ঘর আছে, যেগুলোতে আমি অ্যাজ লাইক হোটেল, ওইখানে আমি থাকতে পারবো। তো আমার প্ল্যানে রাখছি যে ভবিষ্যতে আমি এখানে আসবো, যদিও বা আজকে হয়তো পোখরা যাব, পোখরা থেকে যদি ব্যাক করতে পারি 5 তারিখের আগে, আমার ফ্লাইট 5 তারিখের আগে যদি আমি ব্যাক করতে পারি, এখানে আমি আসবো এবং ঘুরে ফিরে দেখবো। এখানে যে কোনো একটা হোটেলে আমি থাকবো, হোটেল বলতে এখানে বাসা বাড়িতেই নাকি ভাড়া দেয়, যেটা আমার ওমর বলছে আর আমি জানি না, ওমরই বলছে যে দাদা এখান থেকে তুমি ভাড়া থাকতে পারবা যে কোনো বাসা বাড়িতে, ওনারাই নাকি ভাড়া দেয়, হোটেলে থাকবা না, হোটেলে থাকা লস। তো একটা জিনিস আমি আপনাদেরকে এর পাশাপাশি জানাই দিতে চাই যে আপনি যদি এখানে ঘুরতে আসেন, তো হোটেলে আপনি বেশিক্ষণ তো এমনিতেও থাকবেন না, তো বেশি দামি হোটেলে থাকার কোনো মানে হয় না। 5 স্টার 7 স্টার হোটেলে আমি কেন থাকবো, এখানে কোনো প্রয়োজনই নেই। আর যেটা একজন ভাই থেকে ইনফরমেশন নিলাম, এটা হচ্ছে জমিন থেকে, মানে নিচে থেকে 2242 ফুট উপর, 2242 ফুট উপরে। ইধার সে ভি हम जा सकते क्या? ওকে চলিয়ে। আর এই জায়গায় আরও একটা জিনিস, সেটা হচ্ছে কি ভাই, গরমের সময়ও এখানে নাকি ঠান্ডা থাকে, গরমের সময় এখানে গরম পড়ে না, এখানে অতটা গরম নাই। যার সময় তো আমাদের মজা হবে ভাই, বাইকের ইঞ্জিন অফ করে দিয়ে চালাইতে পারবো আমরা, উইদাউট তেলে চলে যেতে পারতেছি, কি শান্তি। যে গরমের সময়ও গরম তেমন একটা পড়ে না। 2242 ফুট আমরা উপরে রয়েছি, এখানে এত পরিমাণে ঠান্ডা। আর এখানে দেখেন, হ্যাঁ এখানে কি পরিমাণে ঠান্ডা যে রাস্তা পুরো ভিজে রয়েছে, রাস্তা পুরো ভিজা ভাই। আসার সময় উপরে উঠছি, অন্য সাইড দিয়ে ওই সাইডে কম ঠান্ডা ছিল, আমার মনে হচ্ছে এই সাইডে মাইনাসে চলে গেছে। আমি শুধুমাত্র কথা বলার জন্য মাথার টুপি খুলে রাখছি এবং বুকটা খুলে রাখছি মাইক্রোফোনে, যাতে ভয়েসটা আমি ঠিকঠাক মতো আপনাদেরকে শোনাইতে পারি। শুধুমাত্র ইউ গাইস, শুধুমাত্র আপনাদের জন্যই এত পেইন নিচ্ছি ভাই। বাপ আমাদের দেশে ভাই গরমের সময় গরম পড়ে 43 থেকে 48 ডিগ্রি পর্যন্ত, আর সেই জায়গায় এই জায়গায় আমি মাইনাসে চলে আসছি ভাই। ব্যাপারটা বুঝতে পারতেছেন তাইলে কি পরিমাণে ঠান্ডা। কপাল ভালো, নেপালি একটা জ্যাকেট নিয়েছিলাম, এই জ্যাকেটটা নিয়ে আমার একটু লাভই হয়েছে, লস হয় নাই, মোটামুটি কভার করতে পারতেছি। কিন্তু হাতের যে জায়গাটুকু খোলা রয়েছে ওই জায়গায় শেষ, ওই জায়গায় টোটালি শেষ। এত সুন্দর রাস্তা ভাই, এইখানে আসলে আপনার মায়া লাগবে, এত সুন্দর সুন্দর রাস্তা, এখানে আসলে আপনার মায়া লাগবে, মানে পাহাড় আপনার টানে। এবং হ্যাঁ, আমরা বিভিন্ন সময় সিনেমাতে যেটা দেখি না, লাইক চিলের একটা শব্দ, ড্রোন একটা শট হয়, চিলের একটা শব্দ, তো এই অ্যাকচুয়ালি ভাই এই জায়গায় অরিজিনাল ওই সাউন্ডটাই আপনি পাবেন। এবং ন্যাচুরাল যে পাখি ডাকার সাউন্ড থেকে শুরু করে যত ধরনের সাউন্ড আছে সব কিছু এখানে আপনি পাবেন ভাই। পাহাড় মানুষের টানে ভাই, এটা আমার চোখ দিয়ে পানি চলে আসবে ভাই, পাহাড় মানুষের টানে ভাই। আমার মন চাচ্ছে যে যদি আমারে কেউ এখানে একটা ছোট ঘর বানায় দিত, আমি আজীবনের জন্য এইখানেই থেকে যেতাম একা একা, পারলে জঙ্গলে ফলমূল খাইতাম। এই শহর মহর আমার ভাল লাগে না ভাই, এত ক্রাউড, রাজনীতি, এইসব জিনিস আর ভাল লাগে না।
এত সুন্দর জায়গা ভাই, এই জায়গা সাইডে যাইতেই মন চাইতেছে না। আমি আসবোই ইনশাল্লাহ, আমি আসবোই। আমি পোখরা থেকে যদি ঠিক টাইম মতো ব্যাক করতে পারি আমি এখানে থাকবো, এখানে থাইকে এখানের মজা নিয়ে দেন আমি দেশে ফেরবো। পারলে এক্সট্রা আরও 4-5 দিন আমি এখানে থাইকে যাবো, এক্সট্রা টাকা দিব, তারপর আমি এখানে থাইকে যাবো, কারণ এত বেশি ভালো লেগে গেছে আমার। আমি আপনাদেরকে আসলে মানে ফিল আমি যেটা করতেছি এটা আমি বুঝাইতে পারতেছি না, ব্যাপারটা বুঝতে পারছেন? যাই হোক, এর ভিতরে একটা বিনোদনের কথা বলি ভাই, ইঞ্জিন অফে না মাঝেই মাঝে ভাই হ্যাঁ ভাই, ইঞ্জিন অফ করে এখান থেকে তেল ছাড়াই আমরা নিচের দিকে যাইতে পারবো, যাইতেছি আর কি। কত শান্তি হয় বুঝতে পারছেন ভাই? এত নিচু, এর থেকেও উপরে আমরা যাইতে পারতাম, এর থেকেও উপরে, আর ওইখানে হচ্ছে আরও বেশি ঠান্ডা। আর এখানে সিম্পল একটা ধারণা দিই, আমি ঠান্ডার কথা কেন বলছি, সিম্পল একটা ধারণা দিই আপনাদেরকে, যে আমি একটা কফি নিয়েছিলাম, যেটা বললাম যে কফি 1 মিনিটের হালকা একটু বেশি সময়ের ভিতরে পুরো ঠান্ডা হয়ে গেছে। এখানে ফ্রিজ লাগে না, বাইরে যে পানি থাকে ওই পানি অটোমেটিক ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা। তারপরে আমার গরম তেলে সিঙ্গাড়া ভাইজে দিছে, আমরা সিঙ্গাড়া বলি, বাট এই ভাষায় এনারা সামোসা বলে ওইগুলারে, যেটাতে তো আমরা সিঙ্গাড়া বলি। তো এই সিঙ্গাড়া আমার গরম তেলে ভাইজা দিছে, গরম তেল থেকে ভাজার পরে আমি হাত দিয়ে ধরছি, আমার খেয়ালই ছিল না, আমি হাত দিয়ে ধরছি, পুরো ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা। তাইলে ব্যাপারটা আশা করি বুঝতে পারতেছেন। কত সুন্দর রাস্তা ভাই, কত সুন্দর রাস্তা। আমারে এক ভাই বলছিল যে তালহা, বিয়ে করার আগে যদি ঘুরতে মন চাই, বিয়ে করার আগে ঘুরে এসো, বিয়ের পরে ঘোরার যে মজাটা, যে শান্তিটা, অ্যাকচুয়াল ওই শান্তিটা পাবা না। এখানে লোকজন হাইটে নামতেছে পাহাড় থেকে, কি কষ্ট করে। এটা আমি তো এখনও ভাই বিয়ে শাদী করিনি, আমি অ্যাকচুয়াল বলতে পারবো না যে কথাটা কতটা সত্য কতটা মিথ্যা, কিন্তু আলাদা একটা ফিল ভাই, আলাদা একটা ফিল, আপনার ইমাজিনেশনের বাইরে। আমার ইমাজিনেশনের বাইরে ছিল টোটালি, বাট এই জায়গায় এসে আমি জিনিসটা ফিল করতে পারছি। যাই হোক, আমি পাহাড়ের উপর থেকে নিচে আমি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম। আর উপরে যত উপরে উঠবেন আপনার কান দেখবেন যে তালা ধরে গেছে, অর্থাৎ কান কিরকম ধরে বন্ধু বন্ধু হয়ে আসে, ওইরকম এখনও পর্যন্ত হয়ে রয়েছে। আমি নিচে দেখাইতে চাইছিলাম কিন্তু ওইরকম কোনো প্লেস আমি পাই নাই। সামনে যদি কোনো প্লেস পাই তাহলে আমরা ব্রেক দেবো, ব্রেক দিয়ে হচ্ছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো। অলরেডি অনেক নিচে আমরা নেমে চলে আসছি অলরেডি, কথা বলতে বলতেই। এই সাইড থেকে মেবি, হ্যাঁ এইবার আমি আপনাদেরকে দেখাই দেবো। জাস্ট লুক ভাই, দূরে যে ছোট্ট ছোট্ট ঘরগুলা দেখতেছেন, ছোট্ট ছোট্ট ওই যে ঘরগুলা দেখা যায় মেঘের ভিতর দিয়ে, এইটা কিন্তু টোটালি মেঘ আর কুয়াশার মিশ্রণ, বুঝছেন? দূরে যে ছোট্ট ছোট্ট ঘরগুলা দেখা যাচ্ছে, ওই জায়গায় থেকে আমরা এই জায়গায় আসছি। এখান থেকে আমি কাট দেবো না, আমি আপনাদেরকে দেখাই, আপনারাই ফিল করতে পারবেন তাইলে, আশা করি, বুঝছেন? আর আমি অলওয়েজ এখন ব্যাক ক্যামেরা অন করে রাখি যাতে আপনারা বুঝতে পারেন, ফিল করতে পারেন। আগের দিন আমি বলছিলাম না যে পুরো জিটিএ এর সিন, জিটিএ 5 এর সিন, আমরা জিটিএ খেলি, জিটিএ এর সিন পুরো সেম টু সেম ভাই, পুরো সেম টু সেম জিটিএ এর সিন। এই যে এই ঘরটারে মনে হচ্ছে জিটিএতে একটা মিশন আছে, 3rd মিশন মেবি, খেয়াল নাই আমার। এই মিশনে হচ্ছে ঘরটারে পুরো ভেঙে ফেলতে হয়, এরকম একটা রোড দিয়ে আসতে হয়, উপর থেকে এরকম একটা রোড দিয়ে আসতে হয়, ওই ঘরটারে দড়ি দিয়ে টাইনে বাইক কারের সাথে বাধায় ভেঙে ফেলতে হয়, এরকম সেই সেম টু সেম এরকম লাগতেছিল। ঠিক আছে, জাস্ট দেখেন এখানে, এটা মেবি ভুট্টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মেবি ভুট্টা চাষ করে, যেন ঘরের ওইখানে ভুট্টা দেওয়া রয়েছে। এখানে সোলার সিস্টেমও আছে, নেটওয়ার্ক সিস্টেমও আছে উপরে, মানে যাতে নেটওয়ার্ক টুকটাক পায়। ও বাই দ্য ওয়ে, পাহাড়ের উপরে তেমন কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেন না, নেটওয়ার্ক ওরকম নাই ভাই। এইটা দেখেন কি জোস, দেখছেন? পুরো স্ক্রিনশট নিয়ে পিসির ওয়ালপেপার দিতে পারবো আমি আমার, এত পরিমাণে জোস। আমি পিছনে ক্যামেরা অন করে রাখি, আপনারা আমার সাথে ফিল করতে থাকেন, দেখতে থাকেন। কজ ভাই আমি প্রফেশনাল ব্লগার না, আমি আগেও বলছি ভাই আমি ব্লগিং পারি না, আমি জাস্ট নিজে যেটা দেখি আমার চোখ দিয়ে, ওই সেম জিনিসটাই আমি আপনাদেরকে ক্যামেরার চোখ দিয়ে দেখানোর ট্রাই করি। এখানে রোডগুলো দেখেন, এখানে রিসোর্ট আছে, ছোটো ছোটো অনেকগুলো রিসোর্ট আছে, এখান থেকে আপনারা টিকিট নিয়ে থাকতে পারবেন। কত সুন্দর সুন্দর ঘর, এনারাই শান্তিতে আছে, এনাদের হয়তো দালান কোঠা নাই কিন্তু ওনারা শান্তিতে আছে, প্রচুর শান্তি। এখানে বিদ্যুতের লাইনটাও কি কষ্ট করে নিয়ে আসা। এবং যাইতে যাইতে আরও একটা কথা বলি, নেপালের ট্রাফিক সিস্টেম এত সুন্দর, মানে আমি ট্যুরিস্ট ব্যতীত অন্য কাউরে জেব্রা লাইন ব্যতীত পার হইতে দেখিনি। যারা অরিজিনাল নেপালি তারা জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পারাপার হয়, শুধুমাত্র ট্যুরিস্টরাই উল্টোপাল্টা পারাপার হয়। আচ্ছা গেল,
এবং এনাদের রাস্তার একটু সিস্টেমটা আলাদা। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি সবাই এখানে রুলস মানে শহরের ভিতরে গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে। আমি এই শহরের ভিতরে এখনও পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো, এই শহরের ভিতরে এখনও পর্যন্ত আমি কোনো রিক্সা দেখি নাই, একটাও কোনো রিক্সা নাই। এবং বাস খুবই কম থাকার পরেও যতগুলো বাস আছে শহরের ভিতরে প্রত্যেকটা বাসের ফিটনেস টপ নচ, মানে একচুল পরিমাণ ভাঙ্গা নাই, একচুল পরিমাণ পোড়া বাস রাস্তায় থাকে না, রাস্তায় কোনো গাড়ি দাঁড়াইতে পারে না, দাঁড়ায় না, বুঝতে পারতেছেন? তাইলে ভাঙ্গা কোনো বাস নাই, এত পরিমাণে পরিপাটি রাখে। এটা তো আমরাও পারতাম ভাই, এনাদের এখানেও আন্দোলন হয়েছিল, ইনরাও কান্ট্রিটারে গুছাই নিছে, আমাদেরও এখানে আন্দোলন হয়েছে, আমরা তো গুছাই নিতে পারতাম, আমরা কেন পারতেছি না আমি এখনও পর্যন্ত মাথায় ঢুকতেছে না। আমাদের ওইখানে রিক্সা রাস্তায় ভরপুর গাড়ি চলাই যায় না, এখানে বাইক প্রচুর, কারও প্রচুর, বাসও আছে, তারপরেও তারা মেনটেন করে চলতেছে। এক রাস্তা দিয়ে ইউটার্নের জন্য আলাদা জায়গা সাইডে রাখা লাগে এনাদের, রাস্তা সাইডে দেন হচ্ছে আমরা পারাপার হয়, বুঝতে পারছেন? একই রোড, ব্যাপারটা বুঝছেন, একই রোড, অল্প একটু জায়গা রেখে দেয় যেখান দিয়ে একটা গাড়ি যায় ইউটার্ন নিতে পারবে বা যাইতে পারবে। কিন্তু আমাদের এখানে তা না, একটু ফুটা পাইলে আমরা রং মারি, আমরাই খারাপ, কারে কি কই ভাই, আমরাই খারাপ। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কি এর উপরেই গ্রাম আছে, অর্থাৎ মানে একটা গ্রাম, বুঝছেন তো? অর্থাৎ পাহাড়ের নিচে থেকে শুরু করে নিচেই অনেকগুলো গ্রাম আছে এবং উপরে ওঠা পর্যন্ত। উপরে উঠতেছেন আপনি, রাস্তা বাইবে উপরে উঠতেছেন, এরকম গোল করে উপরে উঠতেছেন এবং একটা গ্রাম, অনেকগুলো গ্রাম আছে এখানে, আর একটা গ্রাম, আর একটা চত্বর নিয়ে, আর একটা গোল 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 নিয়ে এরকম টাইপের। হ্যাঁ, এইখানে এইবার দেখেন প্রায় নিচে আমরা কাছাই গেছি, আমরা ছিলাম টপে, এখন প্রায় নিচে আমরা কাছাই গেছি। এখানে এই যে ফুলকপির চাষ হচ্ছে, যেটা আমি র্যান সিমুলেটরে করতেছি বর্তমানে। র্যান সিমুলেটরে যেটা করতেছি না, পাহাড়ের উপরে এখানে ফুলকপি চাষ করতেছে। যত নিচে নামতেছি তত জান ফিরে পাচ্ছি আমি ভাই, বুঝছেন? কারণ হচ্ছে নিচে এর আগে আমার ঠান্ডাই ছিল, নিচে ঠান্ডাই ছিল, ঠান্ডা থেকে এরপরে আমি উপরে গেছি, কিন্তু যেহেতু অতিরিক্ত ঠান্ডা থেকে আমি আসছি, ঠিক আছে, তাই নিচে যত নামতেছি আমার কাছে অতটা ঠান্ডা বেশি ফিল হচ্ছে না, ধীরে ধীরে ভালো লাগতেছে এখন। বাপ রে বাপ, ওই ছিলাম কি ঠান্ডার ভিতরে গেছিলাম, গরমকালে যদি এই জায়গায় একটা ঘর বানাই থাকতে পারতাম। ও তো ফাইনালি আমরা আবার নিচে চলে আসছি। এতক্ষণ পর্যন্ত আমার কান নাক সব কিছু বন্ধ ছিল, মানে অনেক উপরে উঁচায় উঠলে যেটা হয় আর কি, এখন আবার ঠিক হয়ে গেছে। আমরা ফাইনালি জমিনে চলে আসছি। এখন হচ্ছে ডিরেক্ট আমি আবার থামেলের দিকে ব্যাক করব। দেন আমি আবার অলরেডি যেটা বলতেছিলাম যে বাসের টিকিট কেটে আসছি, 7টা বা 7:30টার সময় হচ্ছে আমার বাস। তা জার্নির পরে আমরা আবার আমাদের এরিয়াতে চলে আসছি, মানে সামনে আমাদের হোটেল, আমরা হোটেলের ভিতরে ঢুকবো। ঠিক আছে ভাই, বাই, থ্যাংক ইউ। ওকে, তো ভাইয়ের সাথে হচ্ছে যাওয়ার জন্য শুধুমাত্র আমার কথা হয়েছিল 1000-এ, বাট সেই জায়গায় হচ্ছে ভাইকে আমি টোটাল দিছি হচ্ছে 2400 টাকা, ঠিক আছে, 2400 রুপি। এর কারণ আছে, কারণ হচ্ছে কি ভিড় ছিল এবং যে জায়গায় আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, মানে উনি ম্যাপে দেখাইছিল তার থেকেও বেশি দূরে উনি আমার নিয়ে গেছিলো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের কিছু খাবার কিনতে হবে গাইস। আমরা কাজ করতে পারি, যেহেতু আমার বাসার সামনে যাওয়ার সময় দেখে গেছিলাম যেরকম ছোটো ছোটো কিছু স্টল হয়েছে, ঠিক আছে, এই যে, তো এই স্টলে দেখতে পারি যে আমার খাবার মতো কিছু আছে কিনা। মেবি কেক অ্যাভোকাডো দিয়ে তৈরি করা বার্গার টাইপের কিছু, মেবি হালাল টাইপের কিছু। मैम ये एक कितने का है? Which one? ये वाला The chocolate one is 350. It's ganache cake and this is baked donut. ওকে। তো জিনিস দেখছি, এটা হচ্ছে খুবই ইউনিক লাগছে আমার কাছে। ভেন্ডি দিয়ে, এটা কি ভেন্ডি নাকি না মরিচের আচার মেবি এটা। বস ये क्या है बस? ये एवोकाडो। एवोकाडो अचार? हाँ एवोकाडो अचार? हाँ, तो ऐसे टॉपिंग करते हैं ऊपर, guacamole बोलते हैं। अच्छा, ऐसे खाते हैं इसे ऐसे ही खाते हैं? Like कितने का है ये? 350. ये भी 350 का You है? can taste. You can taste with this one. ये रागी का है। हलाल No रागी। मतलब? मिलेट मैदा। ओ तो ठीक रागी है, मैदा। इसमें हलाल। This one is मकई, corn and millet। কর্ন অ্যান্ড মিলেট। এখানে জিজ্ঞাসা করে নিলাম যে এটা হালাল কিনা। ভাইজান ये वाला भी दीजिए वन। এটা হচ্ছে 350 রুপিস। आपको स्पून चाहिए? हाँ हाँ स्पून।
এটা হচ্ছে 350 রুপিস, এবং আমি যেটা নিলাম, যেটা দেখছিলাম রুটের মতো করে করা, ওইটা হচ্ছে 350 রুপিস। খুবই সুন্দর করে এখানে উনি এটাকে বানায় দিছে। একটু ট্রাই করে দেখা উচিত, কজ এখানে মরিচের আচার এবং একই সাথে মানে মরিচের সস এবং একই সাথে অ্যাভোকাডো সস মানে মিক্স করা, এটাও মিক্স করা, সব কিছু সুন্দর করে দিছে। বাফ আচার না, এগুলো খাইয়ে রিস্ক নেওয়া যাবে না। ওয়ান পিস এখানে উনি পরোটা সেল দিচ্ছিল, একটার প্রাইস 150 টাকা, ঠিক আছে, সাথে ক্যাচাপ ট্যাচাপ উল্টা পাল্টা এইগুলো দিয়ে 150 টাকা করে চাচ্ছে একটা। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি, আজকে 31শে ডিসেম্বর, এই জন্য আজকে হচ্ছে এখানে কোনো একটা কনসার্ট হবে মেবি, এখনো পর্যন্ত টেস্টিং চলতেছে। দেখেন রাস্তা, আমাদের কান্ট্রিতে ফুল ব্লক থাকে, বাট এখানে এরকম সিস্টেম না। এখানে সিস্টেমটা দেখেন, রাস্তা এক সাইড, রাস্তার সাইডে দেওয়া লাগছে, এবং ট্রাফিক পুলিশ সতর্ক, যেহেতু এখানে ট্যুরিস্টদের জন্য ট্যুরিস্ট প্লেস, সুতরাং ওইভাবে করেই চলতেছে এখানে সবাই, বুঝতে পারছেন। দেখেন একটা সাইডে দেওয়া, কনসার্টের জন্য যতটুকু দরকার অতটুকু জায়গায় শুধুমাত্র রাখা হয়েছে, বাকি জায়গাটুকু ছেড়ে দেওয়া। যেহেতু চাইছিলাম হচ্ছে আমি পোখরা যাব, ঠিক আছে, এখানে জিজ্ঞেস করলাম যে পোখরাতে ইয়ারের টিকিটের প্রাইস কেমন কি দেখি। ইনি বলে যে 15,000 নেপালি রুপিস লাগবে। একটা জিনিস দেখে আমি জাস্ট অবাক হইলাম যে মাত্র 215 না 20 কিলোমিটার, এতে 15,000 চার্জ করবে ওরা। তো অলরেডি আমি রুমের ভিতরে চলে আসছি, এখন হচ্ছে গোসল টোসল করতে হবে, দেন খাবার দাবার যে দুটো নিয়ে আসলাম ওইগুলো একটু খাই দিয়ে দেখবো আসলে ওইগুলো টেস্ট কেমন। এনিওয়ে, তো আজকে হয়তো সন্ধ্যার পরে আমি চলে যাব হচ্ছে পোখরাতে, যেহেতু বাসের টিকিট আমার অলরেডি কাটা রয়েছেই, বাট তারপরে একটু পাকনামি করে ইয়ারের টিকিটের প্রাইস শুনতে গেছিলাম। মাত্র 200 কিলোমিটার দূর এই জায়গার থেকে, এই জায়গার টিকিটের দাম 15,000 টাকা চাই আমার কাছে, 15,000 রুপিস চাই। ব্যাপারটা বুঝতে পারতেছেন? আচ্ছা গেল, এবার আসি মেন কথায়। ভাই, নেপালে কোনো জ্যাম নাই, জ্যাম আমি এখানে এখনো পর্যন্ত কাঠমান্ডু শহরের ভিতরে আমি পাই নাই, জ্যাম টাম কিচ্ছু নাই। বাট তারপরও কেন আমি জানি না যে যাওয়া মানে যাতায়াতে অনেক টাইম লাগে। গাড়ি ঠিকঠাক স্পিডে চলে, সবই ঠিক আছে, কিন্তু যাতায়াতে অনেক সময় লাগে। কেমন যেন আমার কাছে এটা মনে হলো, কারণ আমি সকাল 10টার সময় বেরোইছি, এখন বাজে হচ্ছে মানে একটা না দুইটা, দেখি 2টা চায়, এখন বাজে হচ্ছে 2টা চায়, বুঝছেন। আর ওইখানে আমরা বেশিক্ষণ ছিলামও না, কারণ আমি সহ্য করতে পারতেছিলাম না ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা ছিল, কারণ মাইনাসে চলে গেছে ওই জায়গায়, এত পরিমাণে ঠান্ডা, বুঝছেন। এই জন্য আমি আসলে সহ্য করতে না পারে আমি ওইখান থেকে তাড়াতাড়ি আমার যে রাইডার ভাই ছিল, রাইডার ভাইরে নিয়েই আমি ডিরেক্ট ব্যাক করে চলে আসছি, ঠিক আছে। এখন শহরের ভিতর দিয়ে মাত্র 16 কিলোমিটার রাস্তা আসতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। কোনো জ্যাম নাই, কিচ্ছু নাই ভাই, বিশ্বাস কিচ্ছু নাই। জাস্ট আমরা সোজা টাইনে আইছি, মাঝে মাঝে দু একটা সিগন্যাল শুধুমাত্র, এছাড়া আর কিছুই না। এটা আমার মাথায় ঢুকলো না, এটা কোন ধরনের কনসেপ্ট, নাকি এই জায়গায় আসলে ম্যাপে উল্টো পাল্টা দেখায়, আল্লাহ ভালো জানে, বলতে পারবো না। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা শেষ করতেছি এইখানেই। আশা করি আপনারাও আমার সঙ্গে যে দৃশ্যগুলো দেখলাম এগুলো উপভোগ করছেন, আমার সঙ্গে এনজয় করতেছেন আমাদের নেপালের ট্যুরটা। যদি আসলে এনজয় করে থাকেন তো সেই ক্ষেত্রে মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব না করলে নাই, করলে আসি, বুঝতে পারছেন, মানে এক কথায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা, যেহেতু এটা ব্লগিং চ্যানেল, ইউটিউব নতুন একটা আপডেট নিয়ে আসছে। আপডেটের কারণে আপনারা যখন এই ব্লগিং চ্যানেলে কোনো ভিডিওতে লাইক দিবেন, লাইক দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটা ইমোজি দেখাবে, যেটা আসলে ব্লগারদের ইমোজি, বুঝতে পারছেন, কোন ধরনের ইমোজি দেখা যায় আপনি লাইক দিয়ে চেক করে দেখেন। তো যাই হোক গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যাতে আমি পোখরাতে সুস্থ সবলভাবে পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।